আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। আমরা এতদিন যা জানি, জিন হলো ধোঁয়াবিহীন আগুন থেকে সৃষ্ট এক সত্তা, যারা রূপ পরিবর্তন করে আমাদের জগতের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম। কিন্তু এখন বিষয়টি আরো রহস্যময় হয়ে উঠেছে, যখন আমরা সরাসরি একটি জিনের কাছ থেকেই তাদের জগতের কথা শুনি। মিশরের সাংবাদিক মোহাম্মদ ঈসা দাউদ একজন মুসলিম জিনের সাক্ষাৎকার নেন। পরবর্তীতে তিনি সেই অভিজ্ঞতা লিপিবদ্ধ করেন তার বই হিওয়ার সাহাফিতে, যা ইন্দোনেশীয় ও মালয় ভাষায় ডায়ালগ দেঙ্গান জিন মুসলিম নামে অনুদিত হয়। এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, জিনের দেওয়া তথ্যকে সরাসরি পূর্ণ সত্য হিসেবে গ্রহণ করা যাবে না। কিছু বক্তব্য কোরআন ও হাদিসের সঙ্গে মিলে যায়, যা কিছুটা গ্রহণযোগ্যতা দেয়। তবে যেহেতু বিষয়টি অদৃশ্য জগতের অন্তর্ভুক্ত, এর পূর্ণ সত্যতা মানুষের জ্ঞানের বাইরে। চলুন শুরু করি সেই সাক্ষাৎকার। ঈসা দাউদ প্রশ্ন করলেন জিনকে, তুমি কে? জিন উত্তর দিল, আমার নাম ইবনে কাঞ্জুর, আমি মূলত বোম্বে, ভারতের বাসিন্দা। ঈসা আবার জিজ্ঞাসা করলেন, তোমার বয়স কত? জিন কিছুক্ষণ থেমে ঈসার দিকে গভীরভাবে তাকালো, যেন তার মনের ভাব যাচাই করছে। ঈসা প্রশ্নটি আবার করলেন। তখন জিন বলল, শপথ করো তুমি আমাকে কোনো ক্ষতি করবে না। ঈসা উত্তর দিলেন, আমি মহান আল্লাহর নামে শপথ করে বলছি, আমি তোমার কোনো ক্ষতিই করব না। জিন বলল, আমি এখনো তরুণ, মানুষের হিসেবে আমার বয়স হবে প্রায় 15 থেকে 17 বছরের সমান। ঈসা স্পষ্ট করলেন, না, আমি বলতে চেয়েছিলাম আসল বয়স কত, জিনদের হিসেবে তোমার বয়স কত? জিন উত্তর দিল, আমার বয়স 180 বছর। জিন দুনিয়ায় এটিকে এখনো তরুণ বয়স ধরা হয়। ঈসা জিজ্ঞেস করলেন, তোমার বাবা কি জীবিত আছেন? জিন বলল, না, তিনি মারা গেছেন। তার সহকারীকে নিয়ে ক্ষমতার দ্বন্দ্বে তিনি নিহত হন। আমার বাবার নাম ছিল হুদ, তার বয়স হয়েছিল 950 বছর। আর আমার প্রপিতামহ আকাশ থেকে খবর চুরি করতে গিয়ে আগুনের শিখায় আক্রান্ত হয়ে মারা যান। তার বয়স হয়েছিল প্রায় 1000 বছর। জিন বলল, আমরা জিনেরা দীর্ঘ জীবন লাভ করি। আমাদের অনেকের আয়ু হয় শত শত বছর, কারো আবার কয়েক হাজার বছর পর্যন্তও হয়। এমনকি 3000, 4000, 5000 বা 6000 বছরের জিনও আছে। তবে সংখ্যা খুবই কম। আর শয়তানদের মধ্যে তো এমনও আছে, যেমন ইবলিসের 5 সন্তান, যারা আজও জীবিত। এরপর ঈসা কোরআনের আলোকে এর সত্যতা যাচাই করতে চান। আল্লাহ সূরা আল জিনে বলেছেন, আমরা আকাশে গিয়েছিলাম, কিন্তু সেটি কঠোর প্রহরী ও উল্কাপিণ্ডে ভরপুর দেখতে পেলাম। আমরা আগে আকাশের খবর শোনার জন্য আসনে বসতাম, কিন্তু এখন যে শোনার চেষ্টা করে সে আগুনের শিখায় আক্রান্ত হয়। এই আয়াত থেকে বোঝা যায়, জিনেরা আসমান থেকে খবর নেওয়ার চেষ্টা করলে আগুনের শিখা তাদের আঘাত করে। প্রাচীন যুগে মানুষ এসব শিখাকে অন্য কিছু মনে করলেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করেছেন যে এগুলো আসলে জিনদের তাড়া করার আগুন। হাদিস ও কোরআনে জিনের সঠিক আয়ু উল্লেখ নেই, তবে দীর্ঘায়ু তারা হয় এ ব্যাপারে বিভিন্ন ঘটনার মধ্যে ইঙ্গিত পাওয়া যায়। যেমন ওমর ইবনে আব্দুল আজিজ একবার একটি সাপকে কবর দিয়েছিলেন। পরে জানা যায় সেটি ছিল জিন, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কোরআন শুনত। আরেকটি প্রমাণ হলো, ইবলিস তো আদমের সৃষ্টির আগেই ছিল, অর্থাৎ জিনেরা দীর্ঘকাল বেঁচে থাকতে পারে। ইবনে কাঞ্জুর গর্ব করে বলেছিল, সে মাত্র 4 মাসে পুরো কোরআন মুখস্থ করেছে। সে তার এই সাফল্য নিয়ে অন্য জিনদের সামনে বড়াই করেছিল। ঈসা তাকে উপদেশ দিলেন, এটি আল্লাহর দেয়া নেয়ামত, গর্ব না করে আল্লাহর প্রশংসা করো। তিনি চাইলে মুহূর্তেই এটি কেড়ে নিতে পারেন। ঈসার কথা শুনে জিন হতবাক হয়ে বলল, আস্তাগফিরুল্লাহ। তার এক জিন বন্ধু তাকে সবসময় মনে করিয়ে দিত, মুখস্থ করলেই হবে না, কাজের মধ্যে না আনলে কোনো মূল্য নেই।
ঈসা এতে সম্মতি জানালেন। তিনি এক আলেমের কথা স্মরণ করলেন, যাকে বলা হয়েছিল কেউ সহিহ বুখারী মুখস্থ করেছে। তখন আলেম বলেছিলেন, কাজ ছাড়া মুখস্থ করা হলো শুধু বইয়ের অক্ষর মাত্র। ঈসা জিজ্ঞেস করলেন, মানুষের প্রাচীনতম ভাষা কোনটি? জিন উত্তর দিল, আমার পূর্বপুরুষেরা যারা আসমান থেকে খবর চুরি করতে গিয়ে আগুনে পুড়ে মারা গিয়েছিল, তারা জ্ঞানের কিছু অংশ আমার বাবার কাছে পৌঁছে দিয়েছিল। তাদের মতে আরবি ভাষাই ছিল মানুষের প্রাচীনতম ভাষা। এ ধারণা বহু যুগ ধরে জিনদের মধ্যে প্রচলিত। এরপর ঈসা প্রশ্ন করলেন, তোমাদের আসল চেহারা কেমন হয়? ইবনে কাঞ্জুর বললেন, মানুষ ভাবে জিনেরা বিকৃত মুখ, লেজওয়ালা বা ভীতকর চেহারার হয়। এগুলো ভিত্তিহীন কল্পনা। ঈসা বললেন, কিন্তু অনেক সময় জিনরাই ভয়ঙ্কর রূপ ধারণ করে মানুষের মনে ভীতি সৃষ্টি করে। জিন বলল, হ্যাঁ, সেটা শয়তানদের কাজ, কিন্তু মানুষ এসব ধারণাকে অতিরঞ্জিত করে। আসলে আমাদের আসল রূপ আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন তা মানুষের থেকে খুব বেশি আলাদা নয়, শুধু আমাদের চোখ লম্বাটে, গোল নয়। ঈসা জিজ্ঞেস করলেন, চলুন ভুল ধারণাগুলো ঠিক করি। আল্লাহ যেভাবে আমাদের সৃষ্টি করেছেন আসল রূপ কেমন? ইবনে কাঞ্জুর উত্তর দিল, আমাদের আসল রূপ মানুষের মতোই, তবে কিছু ছোটখাটো পার্থক্য আছে। আমাদের মাথা শরীরের তুলনায় কিছুটা বড়, চোখ লম্বাটে, গোল নয়। কারো চোখ সোজা উপরের দিকে, কারো চোখ আবার কিছুটা বাঁকা, যেমন চীনা বা জাপানি মানুষের চোখ। তবে আমাদের চোখ সরু নয়, এগুলো সাধারণত বড় এবং প্রশস্ত হরিণের চোখের মতো, তবে লম্বাটে। ঈসা বললেন, সবসময় শুনি তোমাদের চোখ নাকি লাল হয়, এটা কি সত্য? ইবনে কাঞ্জুর উত্তর দিল, না, সব সময় নয়। মানুষের মতো আমাদের চোখও বিভিন্ন রঙের হয়, কালো, হলুদ, গাঢ় বাদামি। তবে আমাদের কালো চোখ মানুষের কালোর মতো নয়, বরং কিছুটা ফ্যাকাশে ধাঁচের। চোখ লাল বলে যে ধারণা আছে তা সম্ভবত আমাদের চোখ থেকে নির্গত সূক্ষ্ম লাল আভা থেকে এসেছে। ভয়ঙ্কর নয়, বরং দেখতে সুন্দরই লাগে। সে আরো বলল, আমাদের কান ঘোড়ার মতো তীক্ষ্ণ, আবার কারো কারো কানের আকার বিড়ালের মতো। ভালো করে দেখলে বোঝা যায় বিড়ালের কানও আসলে ঘোড়ার কানের মতোই। তাই আমরা যখন রূপ নিই তখন বিড়াল, ঘোড়া বা বাঘের রূপ নিতেই পছন্দ করি। নাক সম্পর্কে বলল, নাক মুখের মাঝখানেই থাকে মানুষের মতো, তবে মানুষের মতো তীক্ষ্ণ নয়। আমাদের নাক সাধারণত চ্যাপ্টা বা গোলাকার, ফিলিপিনো মানুষদের মতো। আরো যোগ করে বলল, মুসলিম জিনরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশ অনুযায়ী দাড়ি রাখে। যাদের দাড়ি নেই তাদের আমরা বলি গরম মুখওয়ালা। আমাদের চুল ঘন হয়, বিশেষ করে মহিলা জিনদের। পুরুষদের চুল কিছুটা খসখসে, অনেকে আবার টাকও হয়। মহিলা জিনদের চুল অনেক লম্বা হয়, কখনো মাটিতেও টেনে নামে। এটা সৌন্দর্যের প্রতীক ধরা হয়। ঈসা জানতে চাইলেন, তাহলে তোমাদের হাত পা কেমন? ইবনে কাঞ্জুর বলল, হাত মানুষের মতোই, তবে আমাদের বাহু শরীরের তুলনায় অনেক লম্বা, আঙ্গুলও লম্বা, নখ ভিন্ন ধরনের। পায়ের গোড়ালির অবস্থান ও আঙ্গুলের তীক্ষ্ণতা মানুষের চেয়ে আলাদা। ঈসা আরো জিজ্ঞাসা করলেন, তোমাদের কি হাড়, হৃৎপিণ্ড, শ্বাস প্রশ্বাস ও হজমের অঙ্গ আছে? ইবনে কাঞ্জুর বলল, হ্যাঁ, মানুষের মতোই, তবে আমাদের হাড় শরীরের তুলনায় বড়। আমাদের শরীর অত্যন্ত নমনীয়, অন্যান্য অঙ্গ ছোট হলেও কাজ মানুষের মতোই করে। আমরা মানুষের মতো এত বেশি অক্সিজেন নেই না। খাবার হজম হয়, কিন্তু আমাদের বর্জ্য ধোঁয়ার মতো ঘন বাষ্প হয়ে বের হয়। আমাদের প্রস্রাবও গ্যাসের মতো, প্রচন্ড চাপযুক্ত হলেও হালকা, যেন ফোয়ারার মতো বের হয়। সে যোগ করল, এই কারণেই কোনো মুসলিম ঘুমানোর আগে আল্লাহর নাম না নিলে শয়তান তার কানে প্রস্রাব করতে পারে। আসলে সহিহ বুখারীর হাদিসে এ বিষয়টি এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মানুষ রাতে ঘুমিয়ে ফজরের নামাজে ওঠেনি তার কানে শয়তান প্রস্রাব করেছে। ঈসা এরপর প্রশ্ন করলেন, জিন বা শয়তানের কি শিং থাকে? ইবনে কাঞ্জুর উত্তর দিল, হ্যাঁ, প্রত্যেক জিনের দুটি শিং থাকে, তবে খুব ছোট, মানুষের কল্পনার মতো বড় নয়। ঈসা বললেন, তাহলে ইবলিসের শিং কেমন?
ইবনে কাঞ্জুর উত্তর দিল, ইবলিসের শিং তার দেহের অনুপাতে বড়। সে অনেক পুরনো, প্রথম মানুষেরও আগে সৃষ্টি। আমরাও বয়সের সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে যাই মানুষের মতোই। এ বিষয়টি হাদিস দ্বারা সমর্থিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূর্য উঠে শয়তানের 2 শিংয়ের মাঝ দিয়ে আর অস্ত যায় শয়তানের 2 শিংয়ের মাঝ দিয়ে, তাই এই সময়গুলোতে নামাজ পড়ো না। ঈসা আবার প্রশ্ন করলেন, তাহলে তোমাদের ত্বকের রং কেমন? ইবনে কাঞ্জুর বলল, মানুষের মতোই বিভিন্ন রং আছে, তবে অধিকাংশ জিন কালো চামড়ার। আমাদের ত্বক মানুষ মহিষের মতো ঘন ও শক্ত, কারো আবার আরো পুরু, তবে শ্বেতাঙ্গ আর লালচে রঙের জিনও আছে। সুবহানাল্লাহ, আমাদের মধ্যেও রঙের অনেক বৈচিত্র্য আছে। ঈসা বললেন, তবু আমরা তো তোমাদের দেখতে পাই না। ইবনে কাঞ্জুর বলল, হ্যাঁ, কারণ আমাদের আসল উপাদান আগুন, হালকা গ্যাস। তবে বিশেষ পরিস্থিতিতে আমরা দৃশ্যমান হতে পারি। কখনো আমরা নিজেরাই চাইলে দৃশ্যমান হই, আবার কখনো জাদুর প্রভাবে আমাদের দেখা যায়। যিনি জাদুর পানি পান করেন তাকেও আমরা দৃশ্যমান হই। আমরা বিভিন্ন রূপ নিতে পারি, মানুষের মতো, কুকুর, বিড়াল, ঘোড়া, বাঘ, এভাবে। তখন মানুষ আমাদের দেখতে পারে। এরপর ঈসা প্রশ্ন করলেন, অনেকে ভাবে ইবলিস সব জিনের পূর্বপুরুষ, যেমন আদম আলাইহিস সালাম মানুষের পূর্বপুরুষ। এটা কি সত্যি? ইবনে কাঞ্জুর দ্রুত উত্তর দিল, না না, ইবলিস জিনদের বংশধর, কিন্তু তিনি জিনদের পূর্বপুরুষ নন। সব জিনের পূর্বপুরুষ যেমন মানুষের মধ্যে আদম আলাইহিস সালাম। ইবনে কাঞ্জুর দ্রুত জবাব দিলেন, জিনদের পূর্বপুরুষ নয়। ঈসা তখনও কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, তাহলে জিনদের পূর্বপুরুষ কে? ইবনে কাঞ্জুর বললেন, যতদূর আমি জানি আর আল্লাহই সবচেয়ে ভালো জানেন, তার নাম জন। ঈসা আবার বললেন, তাহলে ইবলিসের ব্যাপারটা কি? আল্লাহ তাকে লানত করুন। ইবনে কাঞ্জুর ব্যাখ্যা করলেন, ইবলিস জনের বংশধর। সে খুব বুদ্ধিমান ছিল, ফেরেশতাদের মতো, কিন্তু পরে সে দুষ্ট ও অহংকারী হয়ে যায়। যেমন আল্লাহর বাণীতে আছে, যখন আল্লাহ ফেরেশতাদের বলেন, আদমকে সিজদা করো, সবাই করল, শুধু ইবলিস বাদে। সে জিনদের একজন ছিল, আর সে তার রবের আদেশ অমান্য করল। জিনেরা কোথায় বাস করে? জিনরা পানির উপর তাদের বেশিরভাগ শহর ও শাসন কেন্দ্রে গড়ে তুলেছিল, তবে সাগর ও নদীর গভীর অংশেও তাদের শহর ও কেন্দ্র আছে। এছাড়া তারা বিশাল মরুভূমি, দূরবর্তী স্থান, পাহাড়ের গিরিখাত, গুহা আর জঙ্গলে বাস করে। তাদের কেউ কেউ মানুষের ঘরের ছাদ ও কক্ষেও থাকে, কেউ কেউ আবার আমাদের ঘরেই স্থায়ীভাবে বসবাস করে, কক্ষে বা করিডোরে। অনেক শয়তান বাথরুমেও বসবাস করে। জিনদের মধ্যেও ধর্ম আছে, কেউ ইহুদি, কেউ খ্রিস্টান, কেউ মুসলিম। খ্রিস্টান জিন খ্রিস্টানদের ঘরে থাকে, তবে বেশিরভাগই চার্চে থাকে। একইভাবে ইহুদি জিনেরা ইহুদিদের ঘর ও উপাসনালয়ে থাকে, তারা একে অপরকে প্রভাবিত করে। মুসলিম জিনেরা সবসময় এমন ঘর খোঁজে যেখানে মানুষ সত্যি আল্লাহর আনুগত্য করে। যদি মুসলিম জিনেরা দেখে যে কোনো মুসলিম পরিবার আল্লাহর হুকুম মানছে না, তারা দুঃখ নিয়ে সেই ঘর ছেড়ে চলে যায় এবং অন্য এমন ঘর খুঁজে যেখানে মানুষ আল্লাহর প্রতি বাধ্য। ঈসা তখন ইবনে কাঞ্জুরকে জিজ্ঞাসা করলেন, আপনি কি আমার ঘরে থাকা জিনদের দেখতে পান? ইবনে কাঞ্জুর বললেন, হ্যাঁ, আমি দেখতে পাই। আলহামদুলিল্লাহ, তারা সবাই মুসলিম। তাদের মধ্যে আছে সাইদ ও মারিয়ান, এক জিন মা জুবাইদার 2 কন্যা। তার স্বামীর নাম মুহাম্মদ। বর্তমানে তাদের কিছু সন্তান আপনার ঘরের ছাদের উপর বসে আছে। ঈসা জানতে চাইলেন, মুহাম্মদ আর তার সন্তানরা কি কখনো পাখি বা অন্য কোনো প্রাণীর দ্বারা বিরক্ত হয় না যারা আমার ছাদে আসে? ইবনে কাঞ্জুর বললেন, আলহামদুলিল্লাহ, তারা সারাদিন সেখানে বসে থাকে, কোনো বিরক্তি ছাড়াই। আপনি যখন খাবার তৈরি করেন তারা নেমে আসে আপনার সাথে খেতে। খাওয়া শেষে আপনি থালা সরিয়ে ফেললে তারা আলহামদুলিল্লাহ বলে আবার ছাদে চলে যায়। রাত নামলে তারা নামাজ আদায় করে এবং ছাদে বসে থাকে। ক্লান্ত হলে তারা নেমে আসে এবং যেখানে খুশি ঘুমায়, চেয়ার, কার্পেট বা বারান্দায়। ঈসা আবার জিজ্ঞেস করলেন, তারা কি কখনো কোনো
প্রয়োজনে বা সফরে ঘর ছেড়ে যায়? ইবনে কাঞ্জুর বললেন, হ্যাঁ, তারা আসে যায়। কখনো কখনো তারা মক্কায় মসজিদুল হারাম বা মদিনার মসজিদে নববীতে নামাজ পড়তে যায়। তারা বিদ্যুৎ গতিতে যায় আর ফিরে আসে। ইবনে কাঞ্জুর এরপর বললেন, আমি আপনাকে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা দেব। শয়তানরা খালি কূপে থাকতে খুব পছন্দ করে। নোংরা আর আবর্জনা তাদের আকর্ষণ করে। এজন্য যখন তারা আজান শোনে, তারা পানির কাছাকাছি জায়গায় পালিয়ে যায়। তারা তাদের কান হাত দিয়ে ঢাকে বা কাপড় দিয়ে মাথা ঢেকে ফেলে। কেউ কেউ ময়লার গর্ত বা নোংরায় লুকিয়ে পড়ে। এই কারণেই যখন আপনি অজু করার জন্য বাথরুমে প্রবেশ করবেন, তখন বাম পা আগে দিয়ে ঢুকবেন এবং এই দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস। হে আল্লাহ, আমি আপনার কাছ থেকে আশ্রয় চাই পুরুষ ও নারী শয়তান থেকে। মহিলাদের মনে করিয়ে দিই যেন তারা টয়লেটের গর্তে ফুটন্ত পানি না ঢালে, আল্লাহর নাম না নিয়ে এবং আল্লাহর কাছে আশ্রয় না চেয়ে। পানি শয়তানকে মেরে ফেলতে পারে আর তাদের পরিবার প্রতিশোধ নিতে চেষ্টা করবে, বিশেষ করে যে নারী এটি করেছে তার উপর। যদি শয়তানরা পারত, তারা মানুষকে দেখাতো এবং শরীরে প্রবেশ করত। এই ইবনে কাঞ্জুর বর্ণনা সত্য, কারণ এটি সহিহ বুখারীর হাদিসের সাথে মিলে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আজান দেওয়া হয়, শয়তান পালিয়ে যায় এবং এমন জায়গায় চলে যায় যেখানে আজান শোনা যায় না। আজান শেষ হলে সে ফিরে আসে। যখন ইকামত দেওয়া হয়, সে আবার পালিয়ে যায়, কিন্তু ইকামত শেষ হলে সে ফিরে আসে এবং নামাজ পড়া ব্যক্তিকে কুমন্ত্রণা দেয়, বলতে থাকে, এটা মনে করো, ওটা মনে করো, যে জিনিস সে আগে মনে রাখেনি। অবশেষে সে বুঝতে পারে না কত রাকাত পড়েছে। মূর্তি হলো জিনদের প্রিয় জায়গাগুলির একটি। ঈসা তার বইয়ে লিখেছেন, একবার আমার কাছে একটি পেন্সিল হোল্ডার ছিল যা একটি প্রাণীর মাথার আকৃতির মতো। আমার মুসলিম জিন বন্ধুর সাথে প্রথম সাক্ষাতে সে ঘরের ভেতরে হাঁটছিল, ছাদের দিকে তাকাচ্ছিল এবং সালাম দিচ্ছিল। হঠাৎ সে পেন্সিল হোল্ডারটি লক্ষ্য করে আন্তরিকভাবে বলল, একটি ছুরি নিয়ে এর মাথা কেটে ফেলো, অথবা এর আকার বদলে দাও যাতে আমার মাথার মতো না লাগে। এরপর সে কঠিন কণ্ঠে আদেশের মতো চিৎকার করলো, যাও, এখান থেকে বের হও। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন এমন বললে? সে উত্তর দিল, আমি দেখেছি এটি একটি দানব, এই পেন্সিল হোল্ডারের মাথায় বসে আছে। তারপর আমরা পেন্সিল হোল্ডারের মাথার ছবিটি ঢেকে দিলাম আর দানবটি সেখান থেকে সরে গেল। আমার মুসলিম জিন বন্ধু বলল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি পাবে তারা যারা এমন ছবি বা মূর্তি তৈরি করে। এতে জীবন্ত প্রাণীর ছবি ও মূর্তির কথা বোঝানো হয়েছে। তিনি আরো বলেছেন, ফেরেশতারা এমন ঘরে প্রবেশ করেন না যেখানে ছবি বা মূর্তি আছে। আমি জিজ্ঞেস করলাম, ছবি মানে ফটো হলে কি হয়? তিনি বললেন, একই, এগুলোও দানবকে আকর্ষণ করে, তাই দেয়ালে ঝুলিয়ে রাখবে না বা খোলা রাখবে না। যদি ম্যাগাজিন বা বইতে থাকে তাহলে উল্টে রাখবে যাতে ছবি দেখা না যায়। আসলে এটি সত্য, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে বললেন, আমি গত রাতে তোমার কাছে এসেছিলাম কিন্তু প্রবেশ করতে পারিনি, কারণ দরজায় ছবি ছিল। ঘরে ছিল একটি ছবিযুক্ত পর্দা আর ঘরে ছিল একটি কুকুর। তাই নির্দেশ দাও যেন ছবির মাথা কেটে ফেলা হয় যাতে তা গাছের মতো হয়ে যায়। পর্দা ছিঁড়ে 2টি কুশন বানানো হোক যেটার উপর মানুষ বসতে বা হাঁটতে পারবে, আর কুকুরটিকে ঘর থেকে বের করে দাও। শেষে প্রশ্নটা হলো, এগুলো কি সত্যি আক্ষরিক চুম্বকের মতো জিনদের টানে, নাকি এটা শুধু বোঝার সুবিধার্থে বলা হয়েছে? উত্তর হলো, এগুলো আক্ষরিক কোনো চুম্বক নয় বা আধ্যাত্মিক এক আকর্ষণ, বরং অপবিত্রতা, মূর্তি, ছবি বা নোংরা জায়গা জিন শয়তানদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে, তাই তারা সেখানে জড়ো হয়। আসলে যখন আমরা এটাকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখি, তখন বিষয়টা অনেকটা বোধগম্য হয়ে ওঠে। প্রতিটি বস্তুই মূর্তি, প্রতিমা সহ তারা উপাদান গঠন এবং তাপমাত্রার ভিত্তিতে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন নির্গত করে।
পাথর, মার্বেল এবং ধাতুর মতো উপকরণ যা সাধারণত মূর্তিতে ব্যবহৃত হয়, তাদের নিজস্ব পারমাণবিক গঠনের কারণে নির্দিষ্ট ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি নির্গত করতে পারে। আবার আলোক, শব্দ কিংবা তাপ থেকে আসা শক্তি শোষণ বা প্রতিফলিতও করতে পারে। এই বিকিরণগুলো মিলে একটি অনন্য ইএমএফ সিগনেচার তৈরি করে, যা প্রতিটি মূর্তির জন্য আলাদা হয়। আমরা জানি জিনেরা হচ্ছে ধোঁয়াহীন আগুন থেকে সৃষ্ট এক অস্তিত্ব। এটি ইঙ্গিত দেয় যে তাদের অস্তিত্ব বস্তু নয়, বরং শক্তির সাথে আরো ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। যদি আমরা হাঙরের মতো প্রাণীর সাথে তুলনা করি, যারা বিশেষ অঙ্গের মাধ্যমে বৈদ্যুতিক তরঙ্গ শনাক্ত করতে পারে, তাহলে ধারণা করা যায় জিনেরাও হয়তো জন্মগতভাবেই ইএমএফ বা বিকিরণ অনুভব করতে সক্ষম। আগুন সদৃশ শক্তি দ্বারা গঠিত হওয়ায় জিনরা হয়তো নির্দিষ্ট রকম বিকিরণের সাথে সঙ্গতি স্থাপন করতে পারে। যেসব বস্তু বিশেষ ইএমএফ নির্গত করে, সেগুলো তাত্ত্বিকভাবে জিনদের মনোযোগ আকর্ষণ করতে পারে এক ধরনের কম্পন সামঞ্জস্যের কারণে। যেমনভাবে হাঙর অ্যাম্পুল অফ লরেঞ্জিনি ব্যবহার করে বৈদ্যুতিক ক্ষেত্র শনাক্ত করে, তেমনি জিনও সূক্ষ্ম ইএমএফ বা বিকিরণ শনাক্ত করতে পারে। এই ক্ষমতা তাদেরকে বিশেষ শক্তির স্বাক্ষরযুক্ত বস্তু যেমন মূর্তি অনুভব করার সুযোগ দেয়। তাছাড়া কিছু পোকামাকড় ও প্রাণী কিলোমিটারের পর কিলোমিটার দূর থেকে রাসায়নিক সংকেত বা ফেরোমন শনাক্ত করতে পারে। এই সংকেতগুলো অদৃশ্য, কিন্তু যোগাযোগ ও আকর্ষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূর্তির প্রতি জিনদের আকর্ষণকে আমরা এক ধরনের রেজোনেন্স ঘটনাবলী হিসেবেও দেখতে পারি, যেখানে মূর্তির অনন্য শক্তি প্রোফাইল জিনদের সংবেদনশীলতার সাথেই মিলে যায়। এ কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বারবার মূর্তি ধ্বংস করার নির্দেশ দিয়েছেন। যখন মক্কা বিজয় হয়, তখন তিনি সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহুকে নাখলা নামক স্থানে পাঠান। সেখানে কুরাইশ ও কিনানা গোত্র পূজিত করত আল উজ্জা নামক এক দেবীর মূর্তি। খালিদ 30 জন অশ্বারোহী নিয়ে গিয়ে মূর্তিটি ধ্বংস করেন। ফিরে আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, তুমি কি সেখানে আরো কিছু দেখেছ? খালিদ রাদিয়াল্লাহু বললেন, না। তখন তাকে বলা হয়, মূর্তিটি আসলে ধ্বংস হয়নি, আবার ফিরে গিয়ে কাজ শেষ করতে হবে। দ্বিতীয়বার খালিদ রাদিয়াল্লাহু ফিরে যান এবং এবার তিনি আরেকটি মূর্তি দেখতে পান। এবার তিনি সেখানে এক কৃষ্ণাঙ্গ আবিসিনিয়ান নারীকে দেখতে পান, নগ্ন, চুল এলোমেলো। তিনি তাকে তরবারির আঘাতে 2 টুকরো করে দেন। ইসলামী পণ্ডিত সাইফুর রহমান আল মোবারকফুরির মতে, তিনি ফিরে এসে ঘটনাটি বর্ণনা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, সেটিই ছিল আসল আল উজ্জা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, আল উজ্জা আসলে এক শয়তানি নারী জিন ছিল। এই ঘটনা প্রমাণ করে যে শয়তানের সাথে মূর্তির সম্পর্ক রয়েছে। শিশুদের খেলনা যদিও দেখতে মূর্তির মতো, কিন্তু জিনদের আকর্ষণ করে না, বিশেষত যখন শিশু এগুলো দিয়ে খেলে। এ পার্থক্যের রহস্য আল্লাহই ভালো জানেন। ইবনে কাঞ্জুর উপদেশ দেন, তুমি যেন বাড়ির কোনো ঘর একেবারে খালি না রাখো, না ঘুমানোর জন্য, না আল্লাহর জিকির করার জন্য। কারণ যদি কোনো ঘর খালি পড়ে থাকে, সেখানে শয়তান জায়গা করে নেই। এই উপদেশটি সহিহ মুসলিমে পাওয়া এক হাদিস দ্বারা সমর্থিত, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথম কক্ষ মানুষ ও তার স্ত্রীর জন্য, দ্বিতীয় কক্ষ অতিথির জন্য, আর চতুর্থ কক্ষ শয়তানের জন্য। জিনদের জীবন মানুষের মতোই, তাদের মধ্যেও আছে ভালোবাসা, ঘৃণা, মিলন, বিরোধ, মমতা, শত্রুতা। তাদের আনন্দ, উৎসব ও সামাজিক রীতিনীতি গোত্রভেদে, পরিবারভেদে, নগরভেদে এবং অঞ্চলভেদে ভিন্ন হয়। জিনদের গর্ভধারণের সময়কাল মানুষের চেয়ে দীর্ঘ, প্রায় 15 মাস পর্যন্ত। তারা সাধারণত 7 থেকে 9 জন সন্তান প্রসব করে, তবে কখনো কখনো এর বেশিও হয়। মানুষ ও জিনদের মধ্যে বিবাহের সম্ভাবনা প্রায় অসম্ভব, তাদের প্রকৃতিগত বিশাল পার্থক্যের কারণে। তাদের আল্লাহ তাআলা কুরআনে স্পষ্ট বলেছেন, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্যই সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও। এই আয়াত ইঙ্গিত দেই মানুষ মানুষের সাথে আর জিন জিনের সাথে জীবনযাপন করবে।
ইবনে তাইমিয়া বলেছেন, একমাত্র উপায় হতে পারে যদি কোনো জিন মানব রূপ ধারণ করে, কিন্তু সন্তান জন্মানো সম্ভব নয়, কারণ জৈবিক পার্থক্য অতীব গুরুতর। শেষ পর্যন্ত এর আসল বাস্তবতা শুধু আল্লাহই জানেন। এই অধ্যায় শেষ করার আগে আমি একটি বিস্ময়কর গল্প শেয়ার করতে চাই, যা প্রকাশিত হয়েছিল 1921 সালের 26শে মার্চ সোমবারে। যদিও এর সত্যতা সন্দেহজনক, তবে যদি সত্য হয় তবে এটি প্রমাণ করে যে জিনরা হয়তো উচ্চতর মাত্রার সত্তা, যাদের জ্ঞান অনেক ক্ষেত্রে মানুষের চেয়ে অগ্রসর। কুয়েতি দৈনিক আল কাবাস এর একটি সংযোজনে এই ঘটনা প্রকাশিত হয়। এতে বলা হয়, মিশরীয় কপটিক খ্রিস্টান পরিবারের এক নারী, মিসেস সামিয়া ওয়াদি, যিনি কায়রোর উপশহর মেনিলে থাকতেন, ক্যান্সারে ভুগেছিলেন 5 বছর ধরে। তার বয়স ছিল 57। একদিন তিনি তীব্র মাথা ব্যথা এবং প্রচন্ড পেট ব্যথায় আক্রান্ত হন। তার স্বামী মিস্টার সাফওয়া জিরিয়েস দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। ডাক্তাররা জানালেন তার ক্যান্সার এমন এক সূক্ষ্ম শিরায় লুকানো আছে যা অস্ত্রোপচারে ধরা সম্ভব নয়। চিকিৎসা আর কোনো পথ ছিল না। তাকে বাসায় ফিরিয়ে দেওয়া হয়। 1 মাস পর মিসেস সামিয়া এক দীর্ঘ কোমায় চলে যান, যা স্থায়ী হয় পুরো 1 মাস। এই সময় তাকে গ্লুকোজ ইনজেকশন এবং রক্ত সঞ্চালনের মাধ্যমে জীবিত রাখা হয়। চেতনা ফেরার পর তিনি আবিষ্কার করেন তিনি সম্পূর্ণ পক্ষাঘাতে আক্রান্ত। তার স্বামী মরিয়া হয়ে একজন পুরোহিতের সাহায্য চান। কিছু বিশেষ ধর্মীয় আচার পালন করা হলেও তা কোনো কাজে আসেনি। ক্যান্সার ছড়িয়ে পড়ে তার যকৃতে। ডাক্তাররা জানিয়ে দেন তার জীবনের দিন ফুরিয়ে এসেছে। এই কঠিন সময়ে এক মুসলিম প্রতিবেশী, যিনি সদ্য হজ থেকে ফিরেছিলেন, মিসেস সামিয়াকে কোরআনের কিছু আয়াত পাঠ করার পরামর্শ দিলেন। তারপর থেকে তিনি কিছুটা স্বস্তি অনুভব করতে শুরু করলেন এবং কয়েক মাস পর প্রথমবারের মতো ঘুমাতে পারলেন। তার স্বামীও তাকে সহায়তা করলেন, কোরআন তিলাওয়াতের রেকর্ডিং এনে দিলেন। সামিয়া নিয়মিত সেগুলো শুনে কোরআনের আয়াত পড়তে থাকলেন। 1978 সালের নভেম্বর মাসের এক রাতে মিসেস সামিয়া এক অদ্ভুত অনুরোধ করলেন। তিনি তার স্বামীকে বললেন সবচেয়ে ভালো মানের 1 বোতল আতর কিনে আনতে এবং সেটি দিয়ে যেন তিনি তার পুরো শরীর ধুয়ে দেন। এরপর তিনি আলো নিভিয়ে দিয়ে বললেন এবং একা থাকতে চাইলেন, কারণ তিনি পূর্ণ অন্ধকার অনুভব করতে চেয়েছিলেন। তার স্বামী ভেবেছিলেন হয়তো সামিয়া মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছেন। তিনি দোয়া করতে লাগলেন যেন সামিয়া জেগে ওঠেন। সামিয়া অচেতন হয়ে শুয়ে রইলেন। তার শরীরের উপরের অংশ ছিল চিকিৎসার ব্যান্ডেজে মোড়ানো এবং নিচের অংশ সাদা চাদরে ঢাকা। স্তম্ভিত স্বামী অবাক হয়ে সন্তান ও প্রতিবেশীদের ডাকলেন যেন তারা ঘটনাটি দেখেন। এরপর দ্রুত ডাক্তারদের খবর দেওয়া হলো। ডাক্তাররা পরীক্ষা করে বিস্মিত হলেন। তারা প্রমাণ পেলেন অত্যন্ত সূক্ষ্ম অস্ত্রোপচার ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। তারা তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিলেন আরো পরীক্ষা নিরীক্ষার জন্য। হাসপাতালে ডাক্তাররা ঘোষণা করলেন তার পাকস্থলী ও যকৃত থেকে ক্যান্সার পুরোপুরি নির্মূল হয়ে গেছে। অস্ত্রোপচারটি রহস্যময় হলেও তা সম্পূর্ণ সফল বলে প্রতীয়মান হলো। চেতনা ফিরে পাওয়ার পর মিসেস সামিয়া কায়রোতে এসে এক সংবাদদাতাকে আল কাবাস পত্রিকা থেকে আসা তার অবিশ্বাস্য অভিজ্ঞতা বর্ণনা করলেন। চোখের পানি সামলাতে সামলাতে তিনি বললেন, ওই রহস্যময় রাতটিতে আমি কোরআনের আয়াত পাঠ করতে করতে ঘুমিয়ে পড়ি। মধ্যরাতের দিকে হঠাৎ এক অদ্ভুত অনুভূতি হয়। অর্ধচেতন অবস্থায় আমি টের পাই যেন আমি পুরোপুরি উন্মুক্ত, আর আমার বিছানার চারপাশে অদৃশ্য কিছু সত্তায় ঘিরে আছে। আমি তাদের মুখ দেখতে পাইনি, কিন্তু তাদের উপস্থিতি অনুভব করেছি। তারপর অনুভব করলাম আমার পেট কেটে খোলা হচ্ছে, কিন্তু কোনো ব্যথা নেই। অদৃশ্য হাতগুলো যেন নিখুঁতভাবে আমার শরীরের বিকৃত চামড়া সরিয়ে দিচ্ছিল। আমার মুখে তুলার টুকরো গুজে দেওয়া হলো, আর আমি 3 দিনের জন্য কোমায় চলে গেলাম। অনেকের বিশ্বাস এরা ছিল মুসলিম জিন, যারা চিকিৎসা শাস্ত্রে উন্নত জ্ঞান অর্জন করেছিল। মিসেস সামিয়ার মতে তিনি কোনো ব্যথা অনুভব করেননি যখন তার পেট কাটা হচ্ছিল। এটি ইঙ্গিত দেয় এসব সত্তা মানুষের সীমাবদ্ধতার বাইরে অন্য কোনো মাত্রায় কাজ করছিল। তাদের দক্ষতা ও চিকিৎসার নিপুণতা সম্ভব হয়েছে তাদের দীর্ঘায়ুর কারণে।
কারণ তারা মানুষের চেয়ে বহু দীর্ঘ জীবন পায়, আর সেই সময় তারা বিভিন্ন বিষয়ে, বিশেষ করে চিকিৎসা বিদ্যায় বিশাল জ্ঞান অর্জন করতে সক্ষম হয়। এই দীর্ঘায়ু এবং তাদের উচ্চমাত্রিক অস্তিত্ব তাদেরকে মানুষের ক্ষমতার বাইরে গিয়ে এমন জটিল কাজ করতে সাহায্য করে যা নিখুঁতভাবে সম্পন্ন হয়। ইবনে কানজুর এবার একটি শ্রমোৎপদ ঘটনা বর্ণনা করেছিলেন, যেখানে তার পিতা তাকে নিয়ে গিয়েছিলেন শয়তানকে প্রত্যক্ষ করার জন্য। শয়তান দেখতে কেমন, সে কিভাবে নিজের জগতে কাজ করে আর কিভাবে আমাদের জগতে প্রভাব বিস্তার করে, সে কিভাবে মানুষের মনকে নিয়ন্ত্রণ করে। ইনশাআল্লাহ পরবর্তী অংশে আমরা মানবজাতির এই সবচেয়ে বড় শত্রুর প্রকৃতি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আমাদের পুরো গল্পটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে আমাদেরকে জানাবেন। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমাদের গল্পটি শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন, নিয়মিত আমাদের চ্যানেলে চোখ রাখুন। এরকম সুন্দর সুন্দর অবিশ্বাস্য সত্য ঘটনা দেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদেরকে লাইক, কমেন্ট করুন, সাবস্ক্রাইবার করতে ভুলবেন না। তো ভালো থাকবেন বন্ধুরা।